আমি কি? তোর মাও তোকে ছাড়বে না। জাস্ট ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ, চিটার কোথাকার। এখানে আবার কি নাটক হচ্ছে? মা মা আই এম টেলিং ইউ, ওর এখন মাথা ঠিক নেই। দেখ সীমা, তোর এই অসভ্য ছেলেটা কি করছে। ও আমার মেয়ের হাত ছেড়েছে। দেখ কত বড় শয়তান ছেলে ও। বুঝিয়ে দে তুই ওকে সীমা, বুঝিয়ে দে ওকে। 1 মিনিট, এক্ষুনি বোঝাচ্ছি। তুই ওর মেয়েকে ছেড়েছিস? হ্যাঁ মা। ভালো করেছিস। তুই আমাকে থাপ্পড় মারলি? সোনা, তুমি চড় মারলে তোমার বেস্ট থাপ্পড় ফ্রেন্ডকে। না মেরে কি আরতি করবো ওর আমি? কিন্তু সোনা, চড় মারাটা আমার ছেলেকে উল্টো পাল্টা বলার জন্য ছিল। ও আমার ছেলে। তুই আমার ছেলেকে কেন উল্টো পাল্টা বললি? কেন বললি তুই? কিন্তু সোনা, তোমার কি মনে হয় আমি কোনো ভুল করেছি? এই সবের মধ্যে তুমি না আসলেই ভালো হবে। এটা আমার বাড়ি, এখানকার সবাই আমার কথাই শোনে। এখানে যা কিছু ঘটে আমার ইচ্ছেতেই ঘটে, আর ভবিষ্যতেও সেটাই হবে যেটা আমি বলবো। হতে পারে এই বাড়িটা তোর, কিন্তু তুই তুই আমাকে থাপ্পড় মারলি সীমা। আমি তোর প্রিয় বান্ধবী। জানি আমি তুই আমার বান্ধবী, কিন্তু তাও তোর মেয়ে রিমের বিয়ে আমার ছেলে ঋষভের সাথে করাবো, তাও নিজের বাড়িতে। দয়া করছি তোকে। আর তাছাড়া তুই কে? হ্যাঁ, আমার ছেলের ক্যারেক্টারকে জাজ করার জন্য? আমার ছেলে যা করেছে বিয়ের আগে করেছে, কিন্তু তোর স্বামী 30 বছর হয়ে গেল না তোদের বিয়ের, কিন্তু 30 বছর পরেও ও একটা মেয়ের পেছনে। কি বলছিস? সত্যি তো বলছি আমি। তুই তো আমায় বলেছিলি সীমা দেখ না, আমার স্বামী ওই সিকিউরিটি ইনচার্জ আছে না, ওর পিছনে ঘুরছে। ওই যে। কোথায় তোর স্বামী? কোথায় ওই সিকিউরিটি ইনচার্জ? এমনটা নয় তো যে তোর স্বামী ওই সিকিউরিটি ইনচার্জের সাথে পালিয়ে গেছে? ওই মেয়েটা এখানেই আছে। কিছুক্ষণ আগেই ওর সঙ্গে আমার কথা হয়েছে। বৌমা ভেবে কথা বলো, বাচ্চারাও আছে। মা প্লিজ, আপনি কিছু বলবেন না। কি গো দেখেছো, নিজের বন্ধুকে একটা কৌশে চড় মেরে থামিয়ে দিল, আর এখানে নিজের শাশুড়ি মাকে খুব চালাকি করে একদম পিঁপড়ের মতো করে দিল। সোনা, এসব কি বলছো? প্লিজ চুপ করে যাও। আরে উনি হলেন মিনিস্টার, দেশের জন্য কাজ করেন, দেশকে রক্ষা করেন। কি দেশের জন্য কাজ করেন? কিসের রক্ষা করেন? এই দেশটার রক্ষা আমার ফ্যামিলি করে আসছে। আগে আমার শ্বশুর মশাই, আর তারপর আমার ছেলে ঋষভ। আর হ্যাঁ, তুই কি বলছিলি জানো? ওই সিকিউরিটি ইনচার্জ এখানেই আছে। আছে তো, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। যখন ও এখানে, তাহলে তোর স্বামী কোথায়? আর তাছাড়া তুই আমায় বলছিলি না যে সীমা তুই জানিস না পুরুষদের চরিত্র কেমন হয়। আরে তুই থাকতে তোর স্বামী ওই সিকিউরিটি ইনচার্জের পেছন পেছন ঘুরে, তাহলে ও যার সাথে যা খুশি করতে পারে। মা, এখন আপাতত এসব ডিসকাস না করলেই কি নয়? ওরা তো আমাদের অতিথি। এক্স্যাক্টলি, তুই ঠিক বলেছিস। আমরা অতিথিদের অসম্মান করি না, কিন্তু অতিথিদেরও সেই অধিকার নেই যে তারা আমাদের অসম্মান করুক। বিশেষ করে সেই অতিথি যে এটা জানে না তার সম্মান কোথায় ঘুরছে। আর হ্যাঁ, কোথায় তোর স্বামী? আজ তো তোর 2 মেয়ের বিয়ে, তাই না? নিজের 2 মেয়ের পরোয়া না করে কোথায় গেছেন উনি? আর এমন কি ইম্পর্টেন্ট কাজ এলো? ভাই, এসব কি করছিসটা কি? এসব কিছু তোর জন্য হচ্ছে। যা হচ্ছিল হোক না, শান্তিতে আমাদের বিয়েটা হয়ে যেত। দাদা, আমি রিয়াকে বিয়ে করতে পারবো না। আমি চাই না করতে ওকে বিয়ে। আমি শুধু প্রথাকেই বিয়ে করতে চাই। চুপ কর সীমা।
প্লিজ আমার মেয়েদের সামনে অন্তত আমার স্বামীকে অপমান করিস না। কেন করব না? আমার ছেলেকে তুই অসম্মান করেছিস, জানি না কোথা থেকে কোথায় নিয়ে গেছিস তুই। আন্টি তার জন্য তুমি মমের সাথে এই ব্যবহার করবে? না আন্টি, তুমি ভুল করছো। তুমি মমকে ইনসাল্ট করলে। আন্টি তুমি সবকিছু শেষ করে দিলে। তুমি নিজের হাতে সব সম্পর্ক ভেঙে দিলে। সম্পর্ক ভাঙনের শুরুটা তোর মা করেছে। এবার তোর মায়ের উপর ডিপেন্ড করছে যে এখনো রিমের বিয়ে আমার ছেলে ঋষভের সাথে করতে চায় কিনা। মা, আমি কখন বললাম রিমের সঙ্গে সম্পর্ক আমি ভাঙছি? আমি করব তোকে বিয়ে। বিশ্বাস হচ্ছে না আজকে আমার দুটো মেয়ের বিয়ের দিন, আর এসব বিশ্বাসই হচ্ছে না। মা, যা হয়েছে খুব খারাপ হয়েছে, আই অ্যাডমিট, কিন্তু আমি আমার বিয়ে ভাঙবো না। আমি কখন বললাম বিয়ে ভাঙার জন্য? কিন্তু কেউ আমার বাড়িতে এসে আমার ছেলেকে অসম্মান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আর তাছাড়া তোদের দুজনের বিয়ে তোদের ইচ্ছে অনুযায়ী হবে, সেটা তো আগেই বলেছি। কি বা করার আছে? আমার ছেলে রিয়াকে নয়, প্রথাকে ভালোবেসে ফেলেছে। ভালো হয়েছে যে তুই বিয়ের আগেই আমাকে বলে দিলি। তাই এখন আমি তোর বিয়ে সেই মেয়েটার সাথেই দেব যাকে তুই ভালোবাসিস, আর সেই মেয়েটা হলো প্রথা। এই সব কিছু জানার পরেও যদি উর্বশী তার দুই মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় তো ঠিক আছে, আমি ওকে আটকাবো না। কারণ ও খুব ভালো করেই জানে যে রিমের জন্য ঋষভের চেয়ে ভালো ছেলে ও আর পাবে না। আর এই কথাটাও খুব ভালো করে জানে যে রিম ঋষভকে খুব ভালোবাসে। যদি তারপরেও ও এই সম্পর্ক ভাঙতে চায়, ঠিক আছে। উর্বশী, রিম বিয়ের জন্য রেডি হচ্ছে, যাও গিয়ে বলো ওকে যে ওর ছোট বোনের বিয়ে এই বাড়িতে আর হচ্ছে না, তাই তুমি রিমের বিয়ে ঋষভের সাথে ভেঙে দিচ্ছ। যাও, ও অপেক্ষা করছে। না, আমি এটা হতে দেব না, বিয়ে ভাঙতে দেব না আমি। সীমা সত্যি কথাই বলছে, তোর বাবা কোথায় চলে গেছে জানি না, কোন কনস্পিরেসিতে ফেসে গেছে বুঝতেই পারছি না। আই কান্ট লেট দিস হ্যাপেন। বিয়ে তো আজকেই হবে, ও থাক বা না থাক আজকেই হবে। কিন্তু মম, এতটা অপমানিত হওয়ার পর তো একদম নয়। আমি এক্ষুনি গিয়ে ওকে বলবো যাতে ও বারণ করে দেয়। শাট আপ। জাস্ট বিকজ তোর বিয়ে হচ্ছে না বলে তার মানে এই নয় যে ওর বিয়েও ঋষভের সাথে হবে না। ওই বেচারি তো কিচ্ছু জানে না যে নিচে কি কি হয়ে গেছে আজ। ও তো মনের খুশিতে কত স্বপ্ন নিয়ে নিজেকে ওপরে সাজিয়ে তুলছে। বিয়ে তো হবেই, ওকে যা বলার সেগুলো সব বিয়ের পরে বলবো আমি। ঋষভ খুব ভালো ছেলে, সোনা তোর জন্য আমি খুব ভালো ছেলে খুঁজে দেবো, কিন্তু আজকে রিমের বিয়েটা হতে দে মা, প্লিজ। বাহ সীমা, বাহ, কি বোলিং করলে তুমি। উর্বশীর উইকেটটা তুমি কিভাবে উড়িয়ে দিলে সেটা তুমি নিজেও জানো না। নিজের বান্ধবী উর্বশীকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। তাহলে ফাইনালি তুমি বিয়েটা আজই করাচ্ছ। ঠিক যেমন আমি চাবি দিয়েছি ঠিক তেমনই নাচছ তুমি। আম সরি রে, ক্ষমা করে দে। রিতেশকে উল্টোপাল্টা কথা বলা উচিত হয়নি, ভুল করে ফেলেছি। দেখ, আমার রিমের বিয়ে তোর ছেলে ঋষভের সঙ্গেই হতে চলেছে। অ্যান্ড আই প্রমিস, আমি যত ভালো বন্ধু তত ভালোই বেয়াই হয়ে দেখাবো। প্লিজ আমায় ক্ষমা করে দে। ঠিক আছে, ছাড়, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুলে যা। রিতেশ, তোর সুখের চেয়ে বড় আমার কাছে কিচ্ছু নেই। লাভ ইউ সোনা। থ্যাংক ইউ। ও মা, কি কিউট লাগছে তোমায়। আমার নাতি নাতনি কত কিউট হবে, কি বলো তুমি? এই হিটলারের আবার হঠাৎ কি হলো? একটু আগেই তো প্রথার উপরে কত রাগ দেখাচ্ছিল এই হিটলার, হঠাৎ করে এত ভালোবাসা। হিটলার এত খুশি হয়ে গেল কি করে? হ্যাঁ, তুমি নিজের মুখটাকে বন্ধ রাখো। উনি ওনার বেস্ট ফ্রেন্ডকেও ছাড়েনি, তোমাকেও ছাড়বে না। বেট লাগালাম আমরা, আর জিতে গেল কিনা বড় মা। কি হচ্ছে ভাই? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে হিটলার এটা বলে দিল। আমি এই বিয়েতে রাজি আছি। কিন্তু আমি তো এই বিয়েতে রাজি হইনি। কোনো ব্যাপার নয়, সেটাও হয়ে যাবে। নমস্কার।
আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত প্রার্থনা করছি। আপনিও তো এটাই চান যে আপনি একটা কেয়ারিং জামাই পাবেন। আমার ছেলে আপনার পরিবারকে নিজের পরিবার ভাবে, আপনার সুখে দুঃখে ও আপনার পাশে থেকেছে। একটা ভুল মেয়েকে বিয়ের পরিবর্তে ও এখন সেই মেয়েকে বিয়ে করতে চায় যাকেও ভালোবাসে, যাকেও চায়, আর সে হলো আপনার মেয়ে প্রথা। আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার পরিবার আপনার এই মেয়েকে বউ করতে চায়। যদি আপনার মত থাকে, আজ রাতেই আমি ওদের দুজনের বিয়ে দিতে চাই। আমি একবার আমার মেয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে। মেয়েটা যাই বলুক না কেন, বিয়েটা হতেই হবে, আর আজ রাতেই হতে হবে। করে নে মা। কিন্তু বাবা, এভাবে কি করে? আমি তো এদেরকে চিনিও না। আই নো আমরা খুব ছোট্ট একটা শহরে থাকি, কিন্তু এখান থেকে যাওয়ার পরে তোর বিয়ে ভাঙার খবরটা যখন সবাই জানতে পারবে, আমার কাছে তো বাড়িও নেই রে মা। বাড়ি নিয়ে আমি ভাবি না, তোকে নিয়ে চিন্তা হয়। তোকে এখান থেকে নিয়ে যাওয়ার পর থাকবো কোথায়? এই ছেলেটা তোকে চায়, আর মায়াঙ্ক তো কথায় কথায় তোকে অপমান করতে থাকে। ও তোকে যে সাপোর্ট করলো, তোর জন্য ও নিজের বিয়েটাও ভেঙে দিল। এর থেকে বেশি আর কি হতে পারে? আমার শরীরের অবস্থাও ভালো না, জানিসই তো, হার্টের পেশেন্ট। মায়াঙ্কের সাথে তোর বিয়েটা ভেঙে যাওয়ার দুঃখ আমি সহ্য করতে পারবো না। আমি মরে যাবো রে মা। প্লিজ রাজি হয়ে যা। ভাই, তুই কি করছিস ভাই? এই মেয়েটাকে আমি খুব ভালো করে চিনি। আমি ওকে 5 লাখ টাকা অফার করেছিলাম, ও ইমিডিয়েটলি বিয়ের জন্য না করে দিয়েছিল। এখন তোর বাবাকে টাকা দিচ্ছিস? তুই দেখ না, এক্ষুনি হ্যাঁ বলবে যে পরে ভেবে বলছি, বা কোনো না কোনো অজুহাত নিশ্চয়ই দেবে। দেখ ভাই, এই মেয়েটা তোর জন্য ঠিক নয়। দাদা প্লিজ, আমি প্রথার সাথেই বিয়ে করব। তোমার জীবনের সিদ্ধান্তটা তুমি নাও, আর আমারটা আমাকে নিতে দাও। এখানে সবাই মনে করে আমি টাকার লোভী। বিয়ে করলে শুধু টাকার জন্য করব, কিন্তু বিয়ে আমি শুধুমাত্র টাকার জন্য করতে চাই না। কথাটা টাকা নিয়ে নয়। আমার এই ছেলেটাকে ভালো লেগেছে, ওর বাবা মাকে ভালো লেগেছে। ওর মতো একটা ছেলের সাথে বিয়ে হলে আমারও স্ট্রেস অনেক কমে যাবে। ঠিক আছে বাবা, আমার বিয়েই যদি তোমার সব থেকে বড় স্ট্রেস হয়, তাহলে আমি এই বিয়ে করতে রাজি। আই এম সরি, আমি এই বিয়েটা করতে রাজি। শাম, এই নাও মা, তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হও, কারণ তোমার বিয়ে আজ রাত 12টার পরেই হবে। আমি ঠিকই ভেবেছিলাম মেয়েটা ভীষণ চালাক। ওর মাথায় এখন যে কি ষড়যন্ত্র চলছে। বৌমা, আজ মহাশিবরাত্রির মহারাত। তোমার 2 ছেলের বিয়ে আজ মহাশিবরাত্রির দিন হচ্ছে। তুমি মহাদেবের আশীর্বাদ নিও। আর হ্যাঁ, বিয়ের লগ্ন সেই মহালগ্নে করো যে মহালগ্নে মহাদেব আর মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। বিয়ে মহাশিবরাত্রিতে হচ্ছে যখন, জুটিও শিব পার্বতীর মতোই হবে। হ্যাঁ মা, নাও এবার সবাই রেডি হও। আর তোমরা দুজন যাও, রেডি হও। আম সরি। কোনো ব্যাপার নয় মা।
আজ মহাশিবরাত্রির রাত্রে, চতুর্দশীর অন্ধকার রাতের লাল চাঁদের জ্যোৎস্না যখন আমার শরীরে এসে পড়ে, তখন আমার আসল চেহারা আমি লুকিয়ে রাখতে পারি না। মানুষের চেহারা আমি হারাতে শুরু করি, আর আমার নাগিন রূপ সবার সামনে চলে আসে। মাঝ রাতে এই চতুর্দশীর চাঁদের শক্তি নিচের চরম সীমায় পৌঁছবে, আর এই কালো রাত যত বাড়তে থাকবে আমার শক্তি তত কমতে থাকবে। মাঝ রাত হতে হতে আমি একেবারে শক্তিহীন হয়ে যাব। যদি আমার শক্তি শেষ হয়ে যায়, তাহলে আমার আসল রূপ সবার সামনে চলে আসবে। আমার শক্তি শেষ হচ্ছে। আজ রাতে আমাদের খোলস পরিবর্তন হয়। আমাকে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে আমার খোলস পরিবর্তনের সময় কেউ দেখতে পাবে না। আমাকে যেতে হবে। আমাকে আবার শক্তি ফিরে পেতে হবে, না হলে আজ রাতে অনেক বড় কোনো অনর্থ ঘটে যাবে। তারপর আমি অসুরকে বধ কি করে করব? বধ তো আমায় করতে হবে। আমাকে আবার শক্তি ফিরে পেতে হবে। ফিরে পেয়েছি। মনে হচ্ছে মাঝরাত হয়ে গেলে যদি এই শক্তিটুকু না থাকে, মাঝরাত শেষ হওয়ার আগে আমাকে ওই অসুরের সংহার করতে হবে। অসুর, আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে তোর কাছে, তারপর তোর সর্বনাশ। আমাকে অসুরকে মারতে যেতে হবে। শেষ নাগিন কোথায় খুঁজে বের করতে হবে। হে চতুর্দশীর চাঁদ, আজ শেষ নাগিন তোমাকে জিজ্ঞাসা করছে। হে
দেবাধিদেব মহাদেব, আজ তোমার রাত্রি, আজ মহাশিবরাত্রি, আর দেশ মহা সংকটে পড়েছে। যারা দেশকে বিপদের মধ্যে ফেলেছে সেই অসুরকে বিনাশ করতে গেলে আজ রাতে তোমায় আমাকে সাহায্য করতে হবে। করবে তো তুমি? বলো দেবাধিদেব মহাকাল, শেষ নাগিনকে তার প্রতিশোধ নিতে তুমি কি সাহায্য করবে? নীলগিরি পর্বতের পেছনে মাটির অনেক তলায় যেখানে উনি বিরাজমান, ওখান থেকে এখানে এসেছে শুধুমাত্র তোমার ক্ষমতায়। এই মাটির জন্য, এই দেশের জন্য ও এসেছে। তাহলে এবার তোমাকেও আসতে হবে। এসো হে মহাদেব, এসো।